মর্নিং ওয়াক করতে যাবো বলে ভেবেছিলাম, যদিও খুব সকালে ওঠা তো অভ্যাস নেই, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। 6:20 মতো বেজে গেছে, কিন্তু বাইরে যেহেতু মেঘলা ওয়েদার আছে তাই খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না, কারণ অন্যদিন এই সময় রোদ উঠে যায়। তো আজকে কিন্তু বাইরেটা একদম মেঘলা সুন্দর আছে, বেলা হয়ে গেছে বাট বেরোনো গেছে। এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো সেই জন্যই এদিকে এলাম। আর মেঘলাও হয়ে আছে বেশ, তো খুব অসুবিধা হচ্ছে না বেলা হয়ে যাওয়া সত্ত্বেও। সত্যি বলতে বিছানা ডাকছে মনে হচ্ছে, মানে চোখ বন্ধ করলেই ঘুমিয়ে পড়বো এরকম একটা সিচুয়েশন মনে হচ্ছে। কারণ আজকে আবার রবিবার, সপ্তাহে একটা দিন একটু রিল্যাক্স করে ঘুমানো যায়, সেই জন্য ভাবলাম যে বেরোতে হলে আজকেই বেরোতে হবে। কারণ অন্য দিনটা চাপ থাকে, মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু ওইটাই একটু করি, দেরি করে উঠি, তো চোখ বোঝালেই মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাবো এক্ষুনি। যা তা অবস্থা, এখন প্রায় 7টা বাজে। প্রচণ্ড গরম হচ্ছে, রোদটা তো ওঠেনি বাট মেঘলা হয়ে আছে, তো পুরো ভ্যাবসা গরম হয়ে আছে। এখন সকালেই দেখুন পুরো ঘেমে গেছে একদম, মানে এখনই এত গরম, তো বেলা বাড়লেই গরমটা কীরকম বাড়বে বুঝতে পারছে। যখন সূর্য উঠবে, রোদের তাপটা আরও এসে পড়বে, তখন প্রচণ্ড গরম হবে। কিন্তু আজকে এত সকালেই যেরকম একটা ব্যবসা গরম টাইপের ফিল হচ্ছে। যাই হোক, প্রথম দিনে মর্নিং ওয়াক মোটামুটি ঠিকঠাকই কাটলেও, দেখা যায় নেক্সট দিন আবার কবে কন্টিনিউ করা যায়। চেষ্টা করবো এবার দেরি হয়ে গেলেও, উঠতে দেরি হয়ে গেলেও একটু হলেও মর্নিং ওয়াকটা করতে। চলো দেখা যাক নেক্সট ডেটা। অনেকটা হেঁটে চলে এসেছি, মোটামুটি খাওয়া মতো শুরু হয়ে গেছে, কারণ আস্তে আস্তে বেলা বাড়ছে, গরমটাও বাড়ছে। না, আধ ঘন্টা আগেও যে গরমটা ছিল না, এখন দেখছি একটু বেলা বাড়ার সাথে সাথেই গরমটা আস্তে আস্তে বাড়ছে। রোদ উঠে গেলে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড গরম হবে, কারণ পুরো মেঘলা হয়ে আছে বাইরের আকাশ, প্রচুর গরম পড়বে আজকে যদি বৃষ্টি হয়। রোদ উঠতে শুরু হয়ে গেছে, সো অনেকখানি আমি হেঁটে চলে এসেছি। আমার একটা মাইলস্টোন আছে, আমি অত দূর যাবো, তারপরে আবার ব্যাক করবো, কারণ প্রচণ্ড রোদ হয়ে গেছে, বেশি আর গেলে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। হালকা হালকা রোদ উঠতে শুরু হয়ে গেছে। সকালের আবহাওয়াটা বেশ ভালোই লাগলো, সাথে গাছপালা, পুকুর, পাখির ডাক, বেশ অন্যরকম মনে হলো। আজকের প্রথম দিনের মর্নিং ওয়াক ভালোই কাটল।